নমস্কার। আজকের আবারও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে শেয়ার করতে এলাম। গতকাল আমার শরীরটা খুবই খারাপ ছিল, তাই আপনাদের সামনে কোনো রেসিপি আনতে পারিনি। তাই ভাবলাম আজকে যখন এই রেসিপিটা বানাচ্ছি, তাই আপনাদের সামনে শেয়ার করি। এই রেসিপিটা শীতকালে সবার বাড়িতে হয়ে থাকে। পালং শাক যেমন শরীরের পক্ষে খুব ভালো, তেমন খেতেও ভালো লাগে। আজকের সব সবজি, শীতের সব সবজিগুলো দিয়েই এই পালং শাকের রেসিপিটা বানাবো। চলুন এবার তাহলে আমি এই রেসিপিটা কেমন বানিয়েছি দেখে নিই। এখানে সবজিগুলোর মধ্যে আমি নিয়েছি বেগুন, শিম, কুমড়ো, গাজর, আলু, মানে নতুন আলু নিয়েছি এখানে, আর নিয়েছি মূলো। সবকটাগুলোকে সেম সাইজে কেটেছি, না হলে সেদ্ধ হতে দেরি হবে। দেখুন আমি যেভাবে কেটেছি আপনারা আপনাদের সাইজ মতো কেটে নিতে পারেন। এরপর আমি এগুলোকে ভালো পরিষ্কার জলে কিন্তু ধুয়ে নিয়েছি। এরপর আমি এখানে নিয়েছি পালং শাক, সঙ্গে কয়েকটা পালং শাকের শীষ ছিল, ওগুলোকেও নিয়েছি। ভালো করে 2-3 বার ধুয়ে ছোট ছোট করে কেটে আমি জলের মধ্যে ডুবিয়ে রেখেছি। যেহেতু পালং শাকের মধ্যে কাদা থাকে, তাই ভালো করে কিন্তু পালং শাকটা ধুতে হবে। এরপরে একটা কড়া নিয়েছি, কড়াটা গরম হওয়ার পরেই দিয়ে দেব সর্ষের তেল। আমি কতটুকু দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন। তেলটা গরম হয়ে গেলে এবার দিয়ে দেব বেগুনটা। আমি বেগুনটা ভেজে তুলে নেব। আপনারা এক এক করে সব সবজি ভেজে তুলে নিতে পারেন। যেহেতু অনেকটা তেল লাগবে, স্বাস্থ্যের পক্ষে ততটা ভালো নয়, তাই আমি শুধু বেগুনটাকেই তুলে রাখলাম আর একেবারেই সবজিগুলো ভাজবো। এবার দেখুন আমার বেগুনটা ভালো ভাজা হয়ে গেছে, আমি এবারে তুলে নেব। আপনারা একেবারেও দিতে পারেন, তবে বেগুনটা যদি আপনি পরে দেন তাহলে ভালো লাগবে। এরপর বেগুনটা তুলে নেওয়ার পরে আবারও অল্প একটু তেল দিলাম, দিয়ে আমি এখানে 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। দিয়ে গাজরটা যেহেতু শক্ত, তাই গাজরটা প্রথমে দিয়ে তারপরে দিলাম সমস্ত সবজিগুলো। কুমড়োটা আমি এখন দিইনি, সমস্ত সবজিগুলো এখন দিয়ে 2 থেকে 3 মিনিট ভাজা হওয়ার পর তারপর কুমড়োটা দেব। এখানে আপনি একদম গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রাখতে হবে, না হলে জল কেটে গেলে তখন আর সবজিগুলো ভাজা হবে না, সেদ্ধ হয়ে যাবে। এই ভাজতে ভাজতেই কিন্তু সবজিগুলোকে সেদ্ধ করতে হবে। আমি কিন্তু একেবারে এখন লবণ দিইনি। লবণটা 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পরেই আমি লবণ দেব। দেখুন প্রায় 2 থেকে 3 মিনিট হয়ে গেছে, আমি এরপরে লবণ দিলাম। এরপর আমি একটা ঢাকনা দিয়ে মিনিট 2 মতো ভেজে নেব সবজিগুলোকে, যতক্ষণ না একটু সেদ্ধ হচ্ছে। এরপর ঢাকনাটা খুলে স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা স্বাদটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন কাঁচা লঙ্কাগুলো। এরপর এখানে দেব কুমড়ো। যেহেতু কুমড়োটা সেদ্ধ হয়ে যায় বেশি, তাই আমি কুমড়োটা পরেই দিলাম। দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব। এরপর এখানে দিয়ে দেব পালং শাক। এই শাকটা এখনই দেব। দিয়ে একটু লবণ দিয়ে একটু কমিয়ে নেব। এখন যদি আপনি নাড়তে চান তাহলে কিন্তু শাকগুলো পড়ে যাবে, তাই একটু লবণ দিয়ে কমিয়ে নেব। দেখুন লবণ দিয়ে আমি ঢেকে দেব, তাহলে দেখবে শাকের পরিমাণটা একদম কমে গেছে। প্রায় 2 থেকে 3 মিনিট ফিরে আসার পর দেখুন, যেহেতু শাক দিয়েছিলাম, লবণ দিয়েছিলাম, দেখুন কত জল বেরিয়েছে। এই জলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এইভাবে 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর এখানে দিয়ে দেব ভেজে রাখা বেগুনটা, দিয়ে আবারও ভালো করে নেড়ে নিতে হবে। আমি এখানে দিয়েছি হাফটা মতো টমেটো, একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, সেখানে হাফ টমেটো আমি দিলাম। আমি কিন্তু এখনও পর্যন্ত হলুদ দিইনি, এবার হলুদ দেব। হলুদটা দিয়ে যদি আপনি ভাজতে থাকেন তাহলে কড়াতে লেগে লেগে যাবে। এবার হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এরপর এখানে দেব আদা পেস্ট আর কাঁচা লঙ্কা। আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, এবার এইখানে দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। আপনি এখানে আদা নাও দিতে পারেন, তবে আদাটা দিলে একটু ভালো লাগে, তাই আমি এখানে আদা দিয়েছি। দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নিয়েছি ঢাকা দিয়ে দিয়ে। আমি ঢাকাটা খুলে অফ ক্যামেরায় বারে বারে কিন্তু কষিয়ে নিয়েছি। এরপর যেহেতু কালার আসছিল না, তাই আমি অল্প একটু
লঙ্কার গুঁড়ো দিলাম শুধু কালারের জন্য। দেখুন এবার কিন্তু আমার এই রান্নাটা প্রায় শেষের দিকে। এবার দেখুন এইভাবে গ্যাসের ফ্লেমটা লো করে বারে বারে কষিয়ে নিতে হবে। এরপরে শেষে আমি একটু 1 টিস্পুন মতো চিনি দিয়ে দিলাম। নিরামিষ তরকারিতে চিনি না দিলে ভালো লাগে না। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। দেখুন এবার কিন্তু আমার এই রান্নাটা একদম কমপ্লিট। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। নিরামিষ দিনে শীতের দুপুরে এই রকম রান্না কিন্তু প্রত্যেকের বাড়িতেই হয়ে থাকে। আমি যেভাবে বানিয়েছি আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করবেন। আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে নিজেরা বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন। খুব ভালো লেগে থাকলে বন্ধু আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আর আমার পরবর্তী ভিডিও যদি দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে।